শুরুতে আমরা দেখে নিতে চাই অনলাইন ভার্সনে কি রয়েছে পত্রিকার পাতায়। সেই খবরের প্রথম খবর প্রথম আলো, দৈনিক প্রথম আলো দিয়ে শুরু করছি। মানুষের মৃত্যু সন্ত্রাসীদের গুলিতে বলছে পুলিশ। সাম্প্রতিক সংঘর্ষ প্রসঙ্গে যেখানে বলা হচ্ছে ঢাকায় ৬৪ জনের মৃত্যুতে পুলিশের ৩৪ মামলায় বলা হয় আন্দোলনের আড়ালে থাকা সন্ত্রাসী বা দুষ্কৃতিকারীদের গুলিতে মৃত্যুগুলো হয়েছে। একটা মোটা দাগে একটি আউটলাইন এবং এটি মোট ৩৭টি মামলার তথ্য পাওয়া গেছে। এসব মামলায় ৬৭ জনের মৃত্যুর তথ্য আছে। ৩টি মামলার বাদী নিহতের স্বজন, ২ জন বলেছেন তারা মামলার সম্পর্কে জানেন না। আর নিহতের প্রত্যেকটি ঘটনা নিরপেক্ষভাবে তদন্ত হওয়া উচিত। নিরপেক্ষ তদন্ত না হলে, প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা না হলে স্বজনদের মনে চরম ক্ষোভ থাকবে। নূর মোহাম্মদ, সাবেক আইজিপি, এই বক্তব্য দিয়েছেন। একটি প্রতিবাদী ছবি রয়েছে গাড়ি আটকে দেওয়ার। মার্চ ফর জাস্টিস কর্মসূচি উপলক্ষে শিক্ষার্থীদের তোড়ের মুখ রাজধানীর। যাই হোক, ব্যাপারটি হচ্ছে যে যে দোয়েল চত্বর, সেই দোয়েল চত্বরের থেকে যখন ছাত্ররা মুভমেন্টে ছিল সেই সময় কিছু ছাত্রকে আটক করা হয়। গ্রেফতার নয়, আটকের পর সেই সময় গাড়ি আটকে তাদেরকে যখন ছুটাতে পারেনি সাধারণ ছাত্ররা, তখন গাড়ি আটকে তারা সেই গাড়ি যাতায়াতে বাধা সৃষ্টি করে। তারই একটি ছবি এখানে উঠে এসেছে। আবু সাইদের হত্যা মামলায় কিশোর গ্রেফতার, ১২ দিন ধরে কারাগারে। সেই খবর রয়েছে ওবায়দুল কাদেরের তোপের মুখে ভুয়া ভুয়া স্লোগান। খবরটিও গতকালকে থেকে আমরা দেখছি। পরের পত্রিকা কি রয়েছে আমাদের হাতে? দৈনিক সমকাল বলছে অর্থনীতি বাঁচবে কি করে। সেখানে মনোযোগ অর্থনীতি বাঁচানোর দিকেই। তরুণরা প্রাণ বিসর্জন দিয়ে দেশের অধপতন ঠেকাতে চাইছে। অর্থনৈতিক চ্যালেঞ্জ আরও জটিল হলো। এরকম হলে IMF, বিশ্ব ব্যাংকও প্রকল্প ঋণ ছাড় বন্ধ করে দেবে। আর দেশের ভাবমূর্তি বিশালভাবে ক্ষুণ্ণ হচ্ছে। বন্দুকের নলে অর্থনীতিকে স্বাভাবিক গতিতে ফিরিয়ে আনা সম্ভব নয়। আহসানিজ মনসুর, তাদের বক্তব্য রয়েছে হানিয়া হত্যাকাণ্ডে বৃহত্তর আঞ্চলিক সংঘাতের শঙ্কা। তেহরানে গুপ্ত হত্যার শিকার হামাস নেতা। এই খবরটি নিয়ে আমরা আজকে ৭১ সকালের শেষ ভাগে আলোচনা করব। সাবেক ছাত্রলীগ নেতাদের তোপে কাদের রাজ্জাক, গতকালকের ঘটনা, যেখানে বলা হচ্ছে যে কাদেরের উদ্দেশ্যে ভুয়া ধ্বনি আর রাজ্জাকের জন্য নয়, উনাকে ফেলে সরকারের বিরুদ্ধে পোস্ট দেয়। আছে নিশ্চয়ই ভেতরের খবর। অনুসন্ধানী দল পাঠাতে চায় জাতিসংঘ, প্রধানমন্ত্রীকে মানবাধিকার কমিশনের চিঠি। নির্বাচন বন্ধে দীর্ঘমেয়াদে নিরাপত্তা খাতের সংস্কার জরুরি। বিচার বিভাগ এবং নিরাপত্তা বাহিনী নিয়ে ঢালাও মন্তব্য না করতে সরকারের অনুরোধ। এই হচ্ছে প্রথম পাতার মোটামুটি খবর। আর কর্মসূচিতে পুলিশের বাধা, সে খবর প্রথম আলোতেও ছিল, এখানেও রয়েছে। পরের পত্রিকা রয়েছে দৈনিক যুগান্তরেও সেই মার্চ ফর জাস্টিসের খবর রয়েছে। সচিবালয় প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জামায়াত শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন যে কোনো সময়, এখন গতকালকে রাতেই কিন্তু রাতের মধ্যে হওয়ার কথা ছিল। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এটি নিয়ে কাজ চলছে। আর রিমেম্বারিং আওয়ার হিরোজ, মাফ করবেন, কর্মসূচি আজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গতকাল ছিল মার্চ ফর জাস্টিস, আজকে হচ্ছে রিমেম্বারিং আওয়ার হিরোজ, যারা মারা গেছেন তাদেরকে স্মরণে আজকের কর্মসূচি। প্রতিদিনই আমরা নতুন নতুন থিম দেখতে পাচ্ছি কর্মসূচির, অর্থাৎ অনেক চিন্তার ফসল এটি। ডিবি থেকে সরিয়ে দেওয়া হলো হারুনকে। আমরা ডিবি হারুন নামে যিনি পরিচিত, পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চের প্রধান, তার গতকাল পদায়ন বা পদোন্নতি যেটি বলেন সেটি হয়েছে। অর্থাৎ তিনি আগের পোস্টে নেই, কিন্তু তার পদোন্নতি হয়েছে। ওবায়দুল কাদেরের উদ্দেশ্যে ভুয়া স্লোগান। সরকার গণহত্যা চালিয়ে গণশত্রুতে পরিণত হয়েছে, মির্জা ফখরুল বলছেন। আর বরিশালের শিক্ষার্থীদের সিলেটের টিয়ার শেল, সেই খবর তো রয়েছে পরের পত্রিকা। কালের কণ্ঠ, বলছে জামায়াতের সন্ত্রাসী নেতাদের তালিকা হচ্ছে।
সন্ত্রাসের যুদ্ধে নেতাদের রাজনীতিতে অংশগ্রহণ ঠেকাতে এই তালিকা জামায়াতের অর্থায়নকারী মতিউর এবং প্রতিষ্ঠান এবং দেশগুলোকে চিহ্নিত করার দাবি ১৪ দলের। জামায়াতের অপকর্মের সংক্ষিপ্ত বিবরণ প্রকাশের দাবি। ৩ বার নিষিদ্ধ হয় জামায়াত, প্রথমবার ৫১, তারপর ৬৪ আর তারপর ৭২ সালে। সন্ত্রাসবাদে জড়িত জামায়াতের নেতাকর্মীদের তালিকা করার উদ্দেশ্য হচ্ছে তারা যেন নতুন পরিচয় রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে না পারেন। সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ হচ্ছে জামায়াত ইসলাম, নিষিদ্ধ হচ্ছে, এখনো হয়নি। সহিংসতা সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী। জাতিসংঘও কিন্তু বেশ আগ্রহী। বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় খুশি চীন। আর ১২ দিনে দেশে প্রায় ৯,০০০ গ্রেফতার রয়েছে। মার্চ ফর জাস্টিস ঘিরে উত্তেজনা এবং যথাযোগ্য মর্যাদা পালনে মাসব্যাপী কর্মসূচি আওয়ামী লীগের। ও দর্শক, আজকে ১ আগস্ট এবং আজ কিন্তু শোকের মাসের শুরু। এই মাসেরই ১৫ তারিখ নৃশংসভাবে হত্যা করা হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, এবং এই মাস তাই মাসব্যাপী নানা কর্মসূচি থাকছে। পরের পত্রিকা আমার কাছে রয়েছে দৈনিক ইত্তেফাক। ইত্তেফাক বলছে ছাত্র বিক্ষোভ, লাঠিচার্জ, সংঘর্ষ, আহত শতাধিক। মার্চ ফর জাস্টিসের খবর রয়েছে। গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা, এবং তার সেই সাক্ষাতের খবর ছাড়াও আরও যে আন্তর্জাতিক অঙ্গনের খবর রয়েছে বাংলাদেশ সম্পর্কে। শ্রীলঙ্কার মতো সহিংসতা এবং সরকার উৎখাতের পরিকল্পনা ছিল, প্রধানমন্ত্রী বলেছেন ভারতীয় হাইকমিশনারকে, এবং বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি আলোচনা স্থগিত করেছে ইইউ, যদিও মতান্তর রয়েছে যে স্থগিত নয়, বাতিল করেছেন। এবং এ ধরনের আরও বেশ কিছু আলোচনা বাতিলের পথে রয়েছে, যেটি গতকাল পররাষ্ট্র সচিব জানিয়েছেন যে শুধু এটিই নয়, আরও বেশ কিছু ঘটনা, আন্তর্জাতিক সম্মেলন থেকে শুরু করে আলোচনা, দ্বিপাক্ষিক আলোচনা বাতিলের সম্ভাবনা রয়েছে, কারণ বাংলাদেশের পরিস্থিতি এখন সন্তোষজনক নয়, এমনটা জানিয়েই কিন্তু গতকালকের ইউরোপীয় ইউনিয়নের এই আলোচনা বাতিল করা হয়েছে। যদিও এটি আগামী সেপ্টেম্বর মাসে হওয়ার কথা, কিন্তু এখনই তারা বাতিলের ঘোষণা দিয়েছে। আর ঢাকাতে যেগুলো হবে সেগুলো তো যথারীতি হয়তো বা পেছবে অথবা বাতিল হবে, তেমনটাই কিন্তু ইঙ্গিত গতকাল পাওয়া গেছে। রয়েছে খবর সরকারের ভুল কোথায়, আত্মবিশ্লেষণ প্রয়োজন। সম্মিলিত নাগরিক সমাজের মত বিনিময় সভায় কাজী খলিকুজ্জামান বলেছেন। আর কার গুলিতে কত হতাহত আমরাও প্রকাশ করব, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন। সেই খবরের সাথে ছাত্রলীগের সাবেক নেতাদের তোপের মুখে ওবায়দুল কাদের, যে খবরটি সকল পত্রিকায় রয়েছে। শিক্ষার্থীতে বাঁচাতে গেলে ঢাবি শিক্ষকের হাতে মুচড়ে দেয় পুলিশ, এবং ইরানে হামাস প্রধান ইসমাইল হানিয়ার গুপ্ত হামলায় নিহত। খবর অন্য পত্রিকার দেখতে চাই, রয়েছে জনকণ্ঠে গুপ্ত হত্যার শিকার হামাস প্রধান ইসলাম হানিয়া, সেই খবরটি রয়েছে। আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে মধ্যপ্রাচ্য, এবং তার হত্যাকাণ্ডের মধ্য দিয়ে একটি পুরো বিশ্ব জুড়ে কিন্তু নাড়া তৈরি হয়েছে, যেখানে বিশ্বের দেশগুলো নিজেদের অবস্থানকে আরেকটু স্পষ্ট করে, যে পোলারাইজেশনের অবস্থায় আমরা পৌঁছেছিলাম কোল্ড থেকে, সেটি একেবারে সামনাসামনি চলে আসার পর্যায়ে চলে গেছে, এমনটাই কিন্তু বলছেন বিশ্লেষকরা। জামায়াত নিষিদ্ধ, যে কোনো সময় প্রজ্ঞাপন, অঙ্গ সংগঠন ছাত্র শিবিরের বিরুদ্ধেও একই ব্যবস্থা নেওয়া হবে। মৎস্য সপ্তাহ ছিল গতকাল, এবং সহিংসতা তদন্তে জাতিসংঘের সহায়তা চান প্রধানমন্ত্রী। এই মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক, মার্চ ফর জাস্টিস কর্মসূচি পণ্ড, ধাওয়া পাল্টা ধাওয়া, লাঠিচার্জ, টিয়ারশেল নিক্ষেপ। প্রাথমিক বিদ্যালয় খুলছে রবিবার, এ প্রসঙ্গেও কথা বলবো, কারণ আর কতদিন বন্ধ থাকতে পারে। ছাগলকাণ্ডে মতিউর অবসরে এবং এটি স্বেচ্ছায়, অবশেষে ডিবি হারুনকে বদলি, আলোচিত দুই ঘটনা। পরের পত্রিকা রয়েছে বণিক বার্তা। বণিক বার্তা বলছে বাংলাদেশের সঙ্গে আলোচনা স্থগিত করেছে ইইউ, অংশীদারিত্ব এবং সহযোগিতা চুক্তি, যেটি সেপ্টেম্বরে অংশীদারিত্ব সহযোগিতা চুক্তির প্রথম দফা আলোচনা হওয়ার পরিকল্পনা ছিল। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির আলোকে এটি স্থগিত করা হয়েছে, পরবর্তী দিনক্ষণ এখনো ঠিক করা হয়নি।
সেটি জানিয়েছেন মুখপাত্র ইউরোপীয় কমিশন। সেই খবর এবং অ্যাকশনের খবর রয়েছে। পুলিশের বাধা এবং লাঠিচার্জ উপেক্ষা করে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালিত, আটক শতাধিক, আহত অর্ধ শতাধিক। আর নতুন কর্মসূচি রিমেম্বারিং আওয়ার হিরোজ, যেটি আজ পালিত হবে। সরকারের ক্ষমা চেয়ে পদত্যাগ করতে হবে অধ্যাপক সলিমুল্লাহ খান লাল কাপড় মুখে বেঁধে এই প্রতিবাদ করেছেন। আর মোহাম্মদ গোলাম রব্বানী বলেছেন প্রতিটি হত্যাকাণ্ডের দায়ীদের শাস্তির আওতায় আনতে হবে। আর আব্দুল হাসিব চৌধুরী, তারুণ্যের সরকার তাদের শত্রু হিসেবে বিবেচনা করছে, তারুণ্যকে সরকার তাদের শত্রু হিসেবে বিবেচনা করছে, মুখোমুখি অবস্থানে। ফিনান্সিয়াল এক্সপ্রেস, ইউ প্রোস্পন পার্টনারশিপ ডিল ডিসকাস উইথ বাংলাদেশ, যে খবরটি বলছিলাম, ব্রাসেলসের কারেন্ট সিচুয়েশন অফ আনরেস্ট, এই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আলোচনার জন্য ঠিক নয়, কিন্তু আমি যেটি বলছিলাম যে আগস্টেও নয় সেপ্টেম্বরে যে আলোচনা হওয়ার কথা ছিল, তাহলে কি সেপ্টেম্বর পর্যন্ত এই অস্থিতিশীল পরিবেশ চলতে পারে, অথবা এর প্রতিবাদ স্বরূপ এটি হয়েছে, এটি কি কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নাকি কোনো কূটনৈতিক চাল, বিষয়গুলো বিশ্লেষণের চেষ্টা করেছে প্রত্যেকটি পত্রিকায়। কারণ ইউ আমাদের পোশাক রপ্তানি বাজারের একটি বড় বাজার, তাদের সাথে পার্টনারশিপ ডায়ালগ বা শুধুমাত্র পোশাক রপ্তানি নয়, তাদের সাথে আমাদের নানা রকম বিষয় রয়েছে, যেগুলো আসলে কিছুটা হলেও আপাতত স্থগিত হয়ে গেল অথবা প্রশ্নের মুখে পড়ল। সেই খবর রয়েছে মোজাম্মেল হোসেন 6 ইউনিভার্সিটি অফ ডেট টুডে, সেই খবর রয়েছে। আর কি পত্রিকা রয়েছে আমাদের হাতে? দ্য ডেইলি স্টার। ডেইলি স্টার একটি ছবি দিয়েছে, অর্থাৎ আমি গতকালকে দেখছিলাম যে এই ছবিটি এখানে দেখাচ্ছে, সেই মেয়েটি গতকাল চিৎকার করে টেলিভিশনের পর্দায় বলছিল যে সে তার বাসায় তালা দিয়ে এসেছে এবং বাসায় তার বাচ্চা অথবা আত্মীয় কেউ এমনজন রয়েছেন এবং সেই বাসায় তালা দেওয়া আছে সেহেতু তাকে যেন কেউ যেয়ে তালা ভেঙে উদ্ধার করে, এই ধরনের একটি খবর তিনি চিৎকার করে যারা ছিলেন সেখানে তাদেরকে বলার চেষ্টা করছিলেন, সেই খবর রয়েছে।